হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই ফার্স্টে সেটা কমেন্ট করে জানাবে কিন্তু, কারণ আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 11:46। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো অনেক আগে, উঠে চাটা খাওয়া হয়ে গেছে, দিদি সব কাজ করে চলে গেল। তারপরে আমার মা সকাল থেকে 3বার চা খেলো, পাটে পাটে চা খাই। সবার ফার্স্টে ঘুম থেকে উঠে প্রথমে একা একবার চা খায়, তারপরে দিদি তখন কাজ করে, তারপর দিদির কাজ শেষ হয়ে গেলে আবার মা দিদি মিলে একবার চা খায়। তারপরে আমি যখন পরে ঘুম থেকে উঠি, তারপরে মা আবার আমার সাথে 1 কাপ চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে বেরোয় ডিউটিতে। তো আমার মার ব্রেকফাস্ট সকালবেলা এই চা বিস্কুটেই হয়ে যায়, আর কিছু আমার মা খায় না। আর আমিও মাঝে মাঝে চা বিস্কুট খাই, আবার মাঝে মাঝে ভাতও খাই, পাউরুটিও খাই, খিচুড়িও খাই, ডালিয়া, মানে অনেকদিন ডালিয়াও খাওয়া হয় না। তো এইসব নানান রকম মিশিয়েই আর কি চলে। তো আজকে আপাতত আমি একবারই চা বিস্কুট খেয়েছি, আর এছাড়া আর কোনো ব্রেকফাস্ট হয়নি। তো এখন রান্নাঘরে এসছে, আমি এভাবে ঝুঁকে কথা বলছি কেন বলো তো? আর না হলে তোমরা আমার মাথাটা দেখতে, আমি সোজা হবো দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ, কিন্তু এই কাছে গেলে মাথাটা দেখা যাবে না। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, ভাবলাম রান্না বান্না করবো। এখন মা চলে গেছে, মা একটা রান্না করে রেখে, না একটা রান্না না, ভাতটা শুধু করে রেখে গেছে, আর সবজি টবজি সব কেটে কুটে রেখে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্না করব, ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি, আর ভিডিওটাও শুরু হয়ে যাবে। তো কড়া বসানো রয়েছে, দেখতে পাচ্ছ কড়া, এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি। এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে আলু, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই হচ্ছে আলু, এই হচ্ছে বেগুন, আর এইদিকে রয়েছে মাছ, তোমাদের আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে মাছ, ফ্রিজ থেকে মা বার করে রেখে গেছে, এই যে জল দিয়ে গেছে, বরফটা মনে হচ্ছে ছেড়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ, এটাও রান্না করব, তো কি দিয়ে করি তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে পাঙাশ মাছ। তো ফার্স্টে এই যে কড়া তো বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এই যে ফার্স্টে আমি এখন আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলটা করব। আর আমি হচ্ছে মাকে গিয়ে দিয়ে এসেছি স্কুটি করে, মা একা একা যায়নি, ও প্রত্যেকদিন বিট্টু গিয়ে দিয়ে এসে। তো বিট্টু স্কুলে গেছে, আজ কয়েকদিন স্কুলে খুব একটা যেত না, কামাই করতো, কারণ হচ্ছে এই সরস্বতী পুজো ওইদিকে প্যান্ডেল ফ্যান্ডেল করছিল, ওই জন্য 3-4 দিন যায়নি স্কুলে। তো আজকে স্কুলে গেছে অবশ্যই। তো যাই হোক, এখন তো আজকে স্কুলে গেছে বিট্টু, আর আমি এখন ওই জন্য আমি মাকে গিয়ে দিয়ে এসেছি আজকে। আর আমি মা একাই চলে যেত, কাছে বেশি দূরে না, তো আমি গিয়ে দিয়ে আসলাম, কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু সবজি ছিল না, তার জন্য আনতে গেছিলাম। সবজি বলতে টমেটো আর পেঁয়াজ, এই দেখো, এই হচ্ছে টমেটো আর এই হচ্ছে পেঁয়াজ। তো টমেটো আর পেঁয়াজটা আনতে গেছিলাম, বাড়িতে শেষ হয়ে গেছিলো। পেঁয়াজ যা আছে আজকের মতো হয়ে যাবে, তো একেবারে ভাবলাম টমেটোটা ছিল না। আর ওই কি বলে, পাঙাশ মাছ রান্না করব, আর টমেটো না থাকলে কি চলে বলো তো? টমেটো না থাকলে একদমই চলে না। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিই, পরে আসছি আবার, পরে আবার মাছ ফাছ একটু রান্নাটা সামলে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে কড়াতে তেল বসিয়ে দিলাম, বেশি তেল দিলাম না, কারণ এই মাছের থেকে প্রচুর তেল বেরোবে। তো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভীষণ ভয় লাগে জানো তো তেল ছিটকা, আজকে আর কাঁচা তেল মাখায়নি, একটু কাঁচা তেল মাখিয়ে নিলে তাহলে আর পাঙ্গাস মাছ ছিটকায় না। এই যে এইগুলোতে তেল বেরোবে বেশি, এইগুলো তেল তো, এগুলোতে বেশি তেল ছিটকায়। হোক, ভাজা হতে থাক। এই যে মশলাপাতি সব বার করে নিয়েছি, আমি আর একদিকে আরেকটা রান্নাও বসিয়ে দিই, বুঝলে, নাহলে দেরি হয়ে যাবে। বেগুনটা ওইদিকে বসিয়ে দিই, বেগুন দিয়ে চিংড়ি মাছ করবো, হেভি লাগে জানো তো বেগুন দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা,
অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম। তখন বললাম রান্না বসাবো, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুক তোমাদের দেখাবো। গ্যাস পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করতে আমার একদম ভালো লাগে না। কি করবো, পাঙাশ মাছ রান্না করেছি, চারিদিকে তেল টেল ছিটিয়েছে, অনেক কষ্ট হবে আজকে গ্যাস পরিষ্কার করতে, কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে। এখন বাজে 1:46। মাকে ফোন করলাম, মা বললো 2টোর মধ্যে চলে আসবে। তার মানে তার আগে আমাকে কমপ্লিট করতে হবে, আবার স্নান করতে হবে। ভালোই লাগে না। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু তাও আমার স্নান করতে যে এত কষ্ট তোমাদের কি বলবো। আমার স্নান করতে ভীষণ কষ্ট হয় শীতকালে, গরমকালে না। গরমকালে তো কোনো ব্যাপারই না, 2-3 বার করে স্নান করা হয়, কিন্তু শীতকালে আমার স্নান করতে যতদিন না ভালোভাবে গরম পড়ছে ততদিন আমার শান্তি নেই। সবই ভালো লাগে শীতকালে, শুধু এই স্নান করাটাই প্রচণ্ড ঝামেলা মনে হয় আমার, মানে কষ্ট হয় আর কি। তো চলো রান্নাটা দেখাই তোমাদের কেমন হয়েছে। গ্যাসের চারপাশটা আর অবস্থা যেও না তোমরা, আমি শুধু রান্নাটা তোমাদের দেখাই। এখনো নামাইনি জানো তো, এখনো নামানো হয়নি। 1 2 3 এই দেখো, আমি কিন্তু রান্নাটা ভালোই করি জানো তো। যারাই খাই তারাই বলে রান্না কিন্তু খুবই ভালো করি। অ্যাকচুয়ালি আমি আমার মায়ের থেকে রান্নাটা পেয়েছি, নিজের রান্নার প্রশংসা করছি। তো কালারটা দেখো তো কেমন হয়েছে, পাঙাশ মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল, ঠিক আছে। তো এটা আমি এখন নামাবো কড়া থেকে। আর এদিকে আরও একটা রান্না হয়ে গেছে, সেটাও একেবারে দেখিয়েই দিই। এই হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি, ঠিক আছে। এই হচ্ছে 2খানা রান্না। এইবারে আমার গ্যাস পরিষ্কার করতে হবে। দেখো গ্যাসের উপরে কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। এই তো বাসন চলে যাবে গামলায়, তরকারিটা যাবে এই গামলায়, তারপর কড়াটাও যাবে এই গামলায়, তারপর সব আমাকে এখন সার্ফ জল দিয়ে মুছতে হবে। কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট হবে আমার এখন। চলো বেশি কথা বলে লাভ নেই, আসছি পরে আবার। অবশেষে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। রান্নাঘর পুরো টিপটপ পরিষ্কার করে নিয়েছি, অনেকটা সময় লাগলো। এখন কটা বাজে বলো তো, 2:05। মা এখনো বাড়ি আসেনি। মাকে একটা ফোন করব, দেখি কখন আসবে, না হলে আমি স্নান করতে চলে যাবো। আর যদি বলে এক্ষুনি আসবে তাহলে মা আসার পরেই স্নান করতে যাব। এই দেখো রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের শখের রান্নাঘর। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। টেবিলের ওপরে খাবার রেখে দিয়েছি। এই যে বেসিন টেসিন সব পরিষ্কার। এখানে আমার জল পড়ছে। ও এই যে এটা খুলে ফেলেছিলাম, লাগিয়ে দিই। যাই হোক, এবার স্নান করতে যাব আমি। তো এই যে রান্নাঘর একদম কমপ্লিট। ওই দেখো চিংকি, নিমকিটা কোথায় গেল কে জানে। তো এই যে মা অফিস থেকে বাড়ি চলে এসেছে, এসে আমি এবার খেতে বসবো। তো এই যে বেগুন তরকারি, মাছ তোমাদের দেখিয়েছি আগেই। তো চলো খেয়ে নিই, খেয়ে দে। তো আমি এখনো স্নান করিনি, খেয়ে দে তারপরে স্নান করবো, দেরি হয়ে গেছে অনেক। 2:31 বাজে, জল নেই মোটরে, ট্যাঙ্কিতে জল নেই। মোটরটা চালিয়ে দিলাম, জল উঠুক, তাহলে ততক্ষণ আমার খাওয়া যাবে, খেয়ে দিয়ে স্নান করতে যাব। চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:31, আর আমি এইমাত্র স্নান টান করে আসলাম, বুঝলে। তো এখন একটু শোবো। মা ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমি আমার ঘরে শুয়ে পড়লাম। এমন বিচ্ছিরি গরম পড়েছে না কি বলবো। ওই ঘরে ফ্যান চলছে, এই ঘরে আমি ফ্যান চালাইনি। আমাদের এই উপরে যে একটা ফ্যান আছে না, এই দেখো এই ফ্যানটা না নষ্ট হয়ে গেছে। পায়ের দিকে একটা টেবিল ফ্যান রয়েছে, ওইটাই চালাবো দেখি। যাই হোক, এখন তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা চায়ের আসরে কথা হবে, ঠিক আছে। তো চলো পরে আসছি আবার। চিড়ে ভাজা, নোনতা বিস্কুট আর দুধ চা, জমে গেল। দুধ চা করেছো আজকে? দুধ চা ইচ্ছা করেছে, ঘুম শুয়ে শুয়ে ইচ্ছা করেছি, মনে স্থির করেছি শুয়ে শুয়ে যে আজকে দুধ চা খাবো।
আজকে চা সরস্বতী ঠাকুর বিসর্জন হয়ে গেছে বিট্টু? না না, তো ঢাকঢোল বাজছিল যে অনেক জায়গায় হয়েছে। ঘরের থেকে শোনা যাচ্ছিল। আমি ভাবলাম আমাদের বিট্টুদের ঠাকুরটা বিসর্জন হচ্ছে। দেরি আছে। ওর ঘরে ঢুকতে দিলি কেন? গুড ইভিনিং বন্ধুরা, ওই টাকা কালকে চা খাবো এখন। দুপুরবেলা সে তখন শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। সাদা গেছিল এখন বাজে 6:31। কমটা কোনটা? দুধ চা করেছে, আবার টেনশন হচ্ছে। আজকে এমনি একটু তেলাক্ত মাছ টাছ খেয়েছি। আর চা আছে একটা। কি তুমি ওই রকমই করো, যেদিন একটু ভালো মন্দ রান্না হয় সেই দিনই দুধ চা করো। আমি চা খাবো না, কাকি আসুক তারপরে আমি দুধ চা খাবো। আমার অসুবিধা হবে, আমি খাবো না। এমনি দুপুরবেলা পাঙাশ মাছ খেয়েছি, তেলাক্ত মাছ, এখন দুধ চা খেলে মায়েদের বাড়ি অসুবিধা হবে, খাবো না। কাকি যাও না, চলো কাকি তাহলে এক্ষুনি আসবে। যাও। এই এখন বসে আছি, দুবার চা হলো। আজকে বিট্টু মোনার মা এসছে আমাদের বাড়ি, বিট্টু মোনার মা। আর এই চাউমিন হবে এখন। তোমার মা এখন চাউমিন করবে, সবাই একসঙ্গে মিলে চাউমিন খাওয়া হবে। উই তোর বাবা চা খাচ্ছে, আর দেখ বাটি নিয়ে বসে কি বলতেছে। চোট ঢাবা চোট। এখন চাউমিন হবে রাজ, তুমি একটু পরে এসো, আমরা কোটা বাটা করবো একটু পরেই। আজকে চাউমিন পার্টি, চাউমিন আজকে চাউমিন পার্টি হবে। মনটাকে খায় মাল তাই আমাদের ঠিক আছে একটু দাদা। তা 500 টাকা করে মার চালা। কি করছিস রে? চাউমিনের সরঞ্জাম কাটা হচ্ছে এখন। কপি আমাদের চামটি, আমাদের চামটি সরঞ্জাম কাটছে। হোচো টুক কর, হোচো থেকে ভগভগ ভগভগ করেই যাচ্ছে। না ওই নেবে কার কাছ থেকে? ওই সিরাজের কাছে নেবে, 3 বেলা তাগেদা করবে, ওর কাছ থেকে নেবে। তুই তো 300 টাকা দিস তুই তো। এই কালকে তুই আমার মুখে এরকম করে লাইট মারছিলি কেন সন্ধ্যাবেলা? ভাই তুমি ভালো আছো? তাই বলি বাবা লে, ভালো আছো? ও মায়ের মাসির কাছে যাও, ওই ওপরে ওঠো, ওপরে ওঠো, যাও ওপরে ওঠো। মৌসুমি এসে গেছে, আমাদের মৌসুমি আবার এসে গেছে। বলি বাবা লে, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা লে, বোঝো বোঝো বোঝো, মুখটা খোল। বলি বাবা লে, মৌসুমি বেড়াতে এসেছে। একদম মাহিলির মুখটা কই দেখ, আমাকে দাও, ওকে ধরতে, ওকে দাও। মুখ দেখাচ্ছে না, মুখ দেখাচ্ছে না। এই বলেছে, এই বলেছে আজি কি রাত মজা। কি বলছে মায়ের মাসে বাড়ি চলো? কেউ নেই তো, ভালো লাগে দে, এই অন্ধকারে কি করছিস? হ্যাঁ কোনটা কি করছিস? বলবো আলু ওতে এবার দিয়ে দে টমেটো। দেবো তো, দাঁড়া, সবে তো আলু বলে এসে দাঁড়া। এটা আবার শেখাচ্ছিস নাকি? না না তুই পারিস ভালো, ওই জন্যই তো তোর কাছে ছেড়ে দিচ্ছি আমি। রাইসের দিনও তোর কাছে ছেড়ে দেবো। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, বানানো হচ্ছে, তারপর খাবো, তখন আবার সব দেখাবো বন্ধুরা। এক গামলা চাউমিন করে নিয়েছি, দেখো দেখেছো? কারণ বলে এখন দাও, দাওনি আমার। 1 গামলা 60 টাকা, এই 1 প্লেট 2 চামচ 60 টাকা। এই তো 40 রেট কত দাও? 2 চামচ 60 টাকা মাত্র। আমি খেয়ে এসেছি। আমি খাবাই বা তোমার দেখাবার খাবো না, এই দেখো না, খাও খাও দাও। ওই দেখো কত দেখ, দাঁড়া একটু পরে চালাবি। 60 টাকা দাও, 2 টাকা। নাক ছিটকাচ্ছে কেন? নাক ছিটকাচ্ছে কেন? মায়ের নাক ছিটকাচ্ছে কেন? দেখো দাও, ওই 1 চামচ 60 টাকা নেবো। হ্যাঁ মেজো কাকি চলে গেল? হ্যাঁ, মিঠু কখন চলে গেছে মিঠু পাখি? কাকা কে জল ছাড়ছে? কে কাকা ওদিকে কে জল ছাড়ছে? জল ছাড়ছে কে? লাগবে বাবা, লাগবে বাবা, করে না এনেছো কত বাথরুম তো জেঠমা বাথরুম করলে না, না, তুই ভাগ কর, ভাগ কর, ভাগ কর, তাড়াতাড়ি। আমার দেবা না? হ্যাঁ আমি খাবো না। 1 2 আমরা খাবো না। 3 4 5 মৌসুমী একটু দাও, ছেলে আরো খাবে।
তাহলে একটা দুটো আমি খাবো না। চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 8টা না 7টা। সাতটা রে তো বেশি মাত্র না তিনটে দাদা আমার চাউমিন ভালো লাগে না। তুই গরু দাদা হ্যালো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর টমেটো খাবে। আজকে বলেছে টমেটো। এই 60 টাকা নাও এখন বলছি টমেটো। টমেটো এই সাথে ভাগ কর আমি রান্না করব আবার আমি ভাগ করব তো কি হয়েছে? টমেটো সত্যি শুকনো করেছি বলছেন আর চাউমিন পুরো করে শেষ হয়ে গেছে সব একদম। হ্যাঁ দেখো খাবি দেখো খা খাবার একটা সময় পরে মাছ এই যে মজা মজা করছে। কইছি ওইটা নেবে তাই হুম। হ্যাঁ বল দেওয়ার আর একটু দে। এই তো বানিয়ে টমেটো ফেলে আমি। কম হয়ে গেছে, কাঁচা লঙ্কা কম হয়ে গেছে। ধর যাচ্ছি দাদা দে কি হলো চলে গেল কেন? আমার এনে দাও। কে ফোন করেছে আর না না এই দীপু বললো যে চাউমিন খাবো না। খাদির বসে রে দে ও টমেটো এসব কুচি ওই দেখ টমেটো পেঁয়াজ সব কুচিয়ে এনে দিতে। নে সব ধর মৌসুমি প্লেটে দে মৌসুমি বাটিতে দে, ওর ছেলে আর ও খাবে। চাউমিন না না আমার অল্প একটু করে দাও, আমি খাবো না বেশি মৌসুমি দিয়ে দে। তবে এখানে আয় তুই খাবি না, তুই চাউমিন খেয়ে এসেছিস তুই এতটা আমি খাবি 60 টাকা এই 60 টাকা 60 টাকা সেটা খা দিকেশো ও খাবে না, ও খেয়ে এসেছে না খাই থাক কি আছে? খাবে না কেন? উঠে আসো এখানে উঠে আসো। এসেছে চাউমিন আয় উঠছিল এখান দিয়ে আয়। কাদা হয়ে গেছে। দিলি হয় না চাউমিনি উঠে আয়। নিবি তুই চামচ? উঠে আয়। ক্যাপসিকাম দিতে হয় হুম গাজর মাঝে দিদি না হলো চাউমিন একদম শুকনো হয়েছে, পুরো ড্রাই হয়েছে একদম। আর তেল কম হয়েছে ও মুড়ি আছে তেল কম হয়েছে সস দিলি তো টুকটুকি বাড়ি চলে গেছে, আবার মৌসুমি চলে এসেছে, মৌসুমি আর মৌসুমির ছেলে। তো এত সময় আমরা সন্ধ্যাবেলা বসে বসে সবাই চাউমিন খেলো, আমি অবশ্য খাইনি কারণ আমার চাউমিন অতটা ভালো লাগে না, তাই জন্য তো এখন আমরা সবাই মিলে টিভি দেখছি, টিভিতে আমাদের ভিডিও রিলস সব কিছু দেখছি, মৌসুমিও দেখছে। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই।